সোমালিয়া ও ইয়েমেনের উপকূলে বর্তমানে জলদস্যুদের দৌরাত্ম্য চলছে। একদিকে সোমালিয়ার উপকূলে জাহাজ হাইজ্যাকের ঘটনা, আর অন্যদিকে ইয়েমেন উপকূলে আরো একটি জাহাজ হামলার অভিযোগ। আর এই দুটি ঘটনাতে এখন আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। জানা গেছে যে 22 জন ভারতীয় আটক রয়েছে। জানবো বিস্তারিত, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, হর্ন অফ আফ্রিকায় হাইজ্যাক হওয়া জাহাজে আটক রয়েছে 22 জন ভারতীয়, তাদের বর্তমান পরিস্থিতি কি কি জানতে পারছো? দেখো, লোহিত সাগর এবং ইডেন উপসাগরের যে উপকূল, সেখানে আগাগোড়াই জলদস্যু তারা এখানে কন্ট্রোল করে এবং ভৌগোলিক আকারের জন্য এই জায়গাটাকে হর্ন অফ আফ্রিকা বা আফ্রিকার সিং বলা হয়। এই জায়গাটি খুবই একটি বিপদসংকুল জায়গা এবং সেইখানেই দুটি পণ্যবাহী জাহাজকে হাইজ্যাক করেছে সোমালিয়ার জলদস্যুরা, সেরকমই খবর পাওয়া যাচ্ছে। দুটি জাহাজে মোট 22 জন ভারতীয় রয়েছে, তাদের সঙ্গে আরো বিভিন্ন দেশের নাবিক রয়েছে, তাদেরকেও বন্দী করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে যে ইরিত্রিয়ার পতাকাবাহী তেলবাহী একটি ট্যাঙ্কার এমটি শিবু 1, সেখানে 20 জন জাহাজ কর্মী ছিল, তাদের মধ্যে 16 জনই ভারতীয়। ইডেন উপসাগর ইয়েমেন উপকূল থেকে প্রায় 30 নটিক্যাল মাইল দূরে 6 জন জলদস্যু এই ট্যাঙ্কারটি হাইজ্যাক করেছে বলে খবর পাওয়া গেছে। যেটা আরো জানা গেছে যে সোমালিয়ার পুন্টল্যান্ড উপকূলের কাছে আরেকটি যেটা জাহাজ ক্যামারনের পতাকাবাহী এমবি লুটুক, সেটিও হাইজ্যাক করেছে জলদস্যুরা সোমবার। ওই জাহাজের যে 10 জন জাহাজ কর্মী রয়েছে, তাদের মধ্যে 6 জনই ভারতীয় এবং সেই জাহাজটিকে বর্তমানে নুগাল উপকূলের দিকে নিয়ে যাওয়া হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর পাওয়া গেছে। যেটা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর যে সোমালিয়ার মোগাদিশু শহর থেকে তুরস্কের ওই জাহাজটি সেনা প্রশিক্ষণের জন্য যাচ্ছিল, সামরিক জিনিসপত্র জাহাজটিতে ছিল এবং সেই জাহাজটিকে কিন্তু ইয়েমেন উপকূলে হাইজ্যাক করা হয়েছে। এই বিষয়টি নিয়ে কিন্তু টানাপোড়েন চলছে, কিন্তু দুটি ঘটনার কথাই বৃহস্পতিবার প্রকাশ্যে আসার পরে কিন্তু উত্তেজনা আরো বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যেই বাণিজ্যিক জাহাজ চলাচলের উপর গোটা বিশ্ব জুড়ে যে নজরদারি করে, সেই সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে ইয়েমেন উপকূলে হাইজ্যাক হওয়া জাহাজ যারা নাবিক রয়েছেন তারা প্রত্যেকেই নিরাপদ রয়েছেন, কিন্তু তাদের ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে কিন্তু জল্পনা। দিল্লির তরফ থেকেও কিন্তু পুরো বিষয়টির উপর নজর রাখা হচ্ছে, কারণ এই যে 22 জন ভারতীয় রয়েছে তাদের কি হবে, তাদের ভবিষ্যৎ কি হবে, তাই নিয়েও কিন্তু একটা জল্পনা চলছে। ইতিমধ্যেই যারা নাবিকদের পরিবারের তরফ থেকে দিল্লিতে যোগাযোগ করা হয়েছে বিদেশ মন্ত্রকের সাথে, তাদেরকে আশ্বস্ত করেছে বিদেশ মন্ত্রক এবং পুরো বিষয়টির উপর নজরদারি চলছে। তবে যেভাবে এই জলদস্যুরা এই জায়গাতে হাইজ্যাক করেছে, পাশাপাশি এই যে সামরিক সরঞ্জাম ছিল তুরস্কের, সেখানে কিন্তু অন্য সন্দেহ উঠে আসছে যে যখন গোটা বিশ্ব জুড়ে যুদ্ধ চলছে তখন কেউ এই ধরনের সামরিক অস্ত্র সহ জাহাজ জলদস্যুদের হাতে তুলে দিল কিনা, এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। ধন্যবাদ। এবার 22 জন ভারতীয় নাগরিক আটকের খবর সামনে আসতে বিষয়টি গুরুত্ব দিচ্ছে দিল্লি। পরিস্থিতির উপর নজর রাখছে ভারতীয়রা এবং ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে, এবং সংশ্লিষ্ট জাহাজে সেখানে ভারতীয় নাগরিক তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় যোগাযোগ এবং কূটনৈতিক তৎপরতা চালানো হচ্ছে। তবে যে জলদস্যুদের হাতে আটক হওয়া এই 22 জন ভারতীয় নাগরিক কোথায় রয়েছে এবং তাদেরকে নিরাপদে উদ্ধার করতে কি পদক্ষেপ নেওয়া হবে, সেই বিষয়গুলি কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।